আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভিটিয়ে ধরিত্রীর পরবীর, আমি চির উন্নতশীল। শরীফ ওসমান হাদির এই কণ্ঠ থেমে গেছে। 12 ডিসেম্বর গুলিবিদ্ধ হওয়ার পর 7 দিন জীবন মৃত্যুর সাথে লড়াই করেন জুলাই আন্দোলনের নেতা হিসেবে খ্যাতি পাওয়া হাদি। তার জীবন মৃত্যুর লড়াইয়ের মাঝে সারা দেশে চলতে থাকে একের পর এক ঘটনা প্রবাহ। 12 ডিসেম্বর জুমার নামাজের পর ঢাকার পুরানো পল্টনের বক্স কালভার্ট রোডে একটি চলন্ত রিকশায় ছিলেন ওসমান হাদি। তাকে অনুসরণ করা একটি মোটরসাইকেল থেকে তাকে উদ্দেশ্য করে গুলি করা হয়। ওসমান হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে করা হয় প্রাথমিক অস্ত্রোপচার। গুলিটি ওসমান হাদির কানের ডান পাশ দিয়ে ঢুকে মাথার বাঁ পাশ দিয়ে বেরিয়ে যায়। উন্নত চিকিৎসার জন্য রাত 8টার দিকে তাকে নেওয়া হয় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। 13 ডিসেম্বর ঢাকা মহানগর পুলিশ জানায় ওসমান হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন একজনকে শনাক্ত করা গেছে। সন্দেহভাজন অভিযুক্ত ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ। বলা হয় তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ছিলেন। গুলি চালানো ব্যক্তিকে ধরিয়ে দিতে 50 লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। 14 ডিসেম্বর তদন্ত সংশ্লিষ্টরা জানান তারা ঘটনায় জড়িত 3 জনকে শনাক্ত করতে পেরেছেন। তাদের মধ্যে মোটরসাইকেলের পেছনে বসে গুলি চালান ফয়সাল। চালক ছিলেন আলমগীর শেখ। বলা হয় এই হামলার উদ্দেশ্য ছিল দেশে বড় ধরনের অস্থিতিশীলতা তৈরি করা। পুলিশের পক্ষ থেকে বলা হয় এই 2 জনের সম্ভাব্য অবস্থান শনাক্ত করে 13 ডিসেম্বর রাতেই সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে মানব পাচারে জড়িত অভিযোগে পুলিশ 2 জনকে আটক করে। আটকের পর জিজ্ঞাসাবাদে তাদের থেকে জানা যায় শুক্রবার দিবাগত রাতে 2 জন বাংলাদেশি নাগরিককে ভারতে পাচারে সহযোগিতা করেছেন তারা। এই 2 জনই ফয়সাল এবং আলমগীর বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা। 15 ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। এদিন তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায় 2 সন্দেহভাজন ফয়সাল ও আলমগীর ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছেন। একই দিনে ওসমান হাদিকে গুলির প্রতিবাদে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয় সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ। এতে জামায়াতে ইসলামী, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। 16 ডিসেম্বর এক বিবৃতিতে ইনকিলাব মঞ্চ জানায় সিঙ্গাপুরের চিকিৎসাধীন ওসমান হাদির শারীরিক অবস্থার কিছুটা অবনতি হওয়ার পর স্থিতিশীল অবস্থায় এসেছে। আরেকটি অস্ত্রোপচার প্রয়োজন, সেটি করার মতো শারীরিক পরিস্থিতি তৈরি হয়নি। কিন্তু পরদিন 17 ডিসেম্বর প্রধান উপদেষ্টার প্রেস উইং এর এক বার্তায় বলা হয় সিঙ্গাপুরে চিকিৎসাধীন ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া এবং প্রার্থনা করার অনুরোধ করেন। প্রধান উপদেষ্টা